রক্তের সম্পর্ক কবে কাগজে হেরে যায় জানেন? সেই দিনই, যেদিন রক্তের উষ্ণতার চেয়ে একটি কাগজের শীতলতার স্পর্শ বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। যেদিন এক ভাই ভাইয়ের চোখে নয়, তাকায় দলিলের নির্জীব অক্ষরের দিকে। মুখের কথা দাম কমে যায়, স্ট্যাম্প পেপারের দাম বাড়ে। সেই দিনই সম্পর্কের পবিত্র দেওয়ালে প্রথম চির ধরে। একসময় যে বাড়িতে হাসির আওয়াজে মুখর ছিল উঠোন, সেখানে এখন শুধু হিসেব চলে। কে কত টাকা দিল, কে কতটা জমি পাবে, কার বিয়েতে কে কী উপহার দিয়েছিল, এসব নিয়েই আলোচনা, এসব নিয়েই মনোমালিন্য। একটানা এই হিসেব নিকেশের ভিড়ে সম্পর্কগুলো শুকিয়ে যেতে থাকে, ভেঙে যেতে থাকে ভিতরে সে অদৃশ্য বাঁধন। সবচেয়ে কষ্ট হয় তখন, যখন দেখতে হয় একসাথে বড় হওয়া ভাই বোন আজ কথা বলে না। একই উঠোনে খেলা, একসাথে পড়া, একসাথে বড় হওয়া, সব কিছু মুছে যায় কাগজের দাগে। যে দাদা, যিনি একসময় বোনের জন্য ছায়া ছিলেন, আজ তাকান না পর্যন্ত বোনের ঘরের দিকে। যে বোন, যিনি একসময় দাদাকে নিয়ে গর্ব করতেন, আজ তাকে দেখলেই মুখ ফিরিয়ে নেন ঘৃণাতে। এই দূরত্বের শুরুটা বোঝা যায় না, কিন্তু ফাঁকটা ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায়, সেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। ভালোবাসা, স্নেহ, বিশ্বাস সব কিছু বদলে যায়। আর এই ভাঙন চূড়ান্ত রূপ পায় তখন, যখন মা বাবা আর থাকেন না। তারাই ছিলেন সে অদৃশ্য বন্ধন, যার জন্য সবাই একটু হলেও একসাথে থাকতো। তারা চলে গেলে কেউ কাউকে আর ধরে রাখার চেষ্টা করে না। তখন সম্পর্কের জায়গা নেয় স্বার্থ, মিথ্যে অর্থ। নিজেরটা বুঝে নেওয়ার তাড়নায় হারিয়ে যায় সমস্ত মায়া। সবচেয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন সেই মা, যিনি একসময় বলতেন, যার কষ্ট বেশি আমি তার কাছেই আগে ছুটে যাই। আজ তিনি চুপ করে একটা ঘরের কোনায় বসে থাকেন, কারণ তার ভাগে ঘর পড়েনি। তার তিল তিল করে গোছানো সংসারে যেন পড়ে গেছে এক অদৃশ্য সরল রেখা। এই ভাগাভাগির খেলায় কেউ পায় ঘর, কেউ জমি, আবার কেউ পায় ত্যায্য এই শব্দটা। হয়তো সে এক দাদা, হয়তো সে এক বোন, যে কোনো ভুল করেনি। তবুও সবার অলক্ষ্যে কেউ বলে বসে, সম্পত্তিতে ওর আবার কী দরকার। এই কথাটা যেন তার অধিকারের দাবিটাকেই মুছে দেয়, একটাও শব্দ না বলে নিঃশব্দে। সব কিছু পাওয়ার পরেও জীবনের একটা সময়ে সে প্রশ্নটা ঘুরে ফিরে আসে, তারা কি সত্যিই সব পেল, নাকি সব কিছু পেয়েও একেবারে খালি হয়ে গেল। জমি বাড়লেই বাড়ি হয় ঠিকই, কিন্তু পরিবার না থাকলে সেটাকে ঘর বলা যায় না। সম্পত্তি হয়তো মানুষকে বাইরে থেকে ধনী করে তোলে, কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা কেউ দেখতে পায় না, যা কোনো দলিলে লেখা থাকে না, জমা হয় হৃদয়ের গভীরে। আর সেই নিঃশব্দ যন্ত্রণার কপাট পৃথিবীর কোনো চাবি আর খুলতে পারে না। তারা সবাই কিছু না কিছু পেয়েছে, জমি, ঘর, টাকা, দলিল, সবই ভাগ হয়ে গেছে এক এক করে। শুধু ভাগ হয়নি সেই পুরনো জানলাটা, যেটা দিয়ে ঝগড়ার মাঝেও দুই ভাই একসাথে আকাশ দেখত। ভাগ হয়নি সেই পুরনো কম্বলের গন্ধ, যেটার তলায় গুটিসুটি মেরে শুয়ে থাকতো সবাই শীতের রাতে। ভাগ হয়নি সেই বিকেলের রোদ, যে রোদে ভাই বোনরা পাট পাট করে পিঠ দিত উঠান শুয়ে। ভাগ হয়নি সেই সন্ধ্যের আলোয়, যেখানে মা বলতেন, এই সবাই পড়তে বসো এখনই। আজ তারা পারছে একে অপরকে দলিলের কলমে নিজেদের ছোট করতে, পারছে কোর্ট কাচারিতে নিজেদের অধিকারে লড়াই করতে, কিন্তু পারেনি ছোট করতে সেই ছোটবেলার ভালোবাসাকে, যেটা আজ আর নেই। চুপি চুপি হারিয়ে গেছে পুরনো কাগজের ভাঁজে। তবু ভাবতে হয়, এই জয় কি সত্যিই কোনো জয়? জেতার পরেও যদি চোখে জল আসে, তাহলে তো মন অনেক আগেই হেরে বসে আছে। এত কিছু পেয়েও শেষে থেকে যায় শুধু একটা ফাঁকা বুক। মানুষটাই যদি পাশে না থাকে, তবে কিসের জমি, কিসের দলিল? যার জন্য রেখে যাচ্ছে, সেই বা কি নিশ্চিন্তভাবে সেই মূল্য দেবে? আর যদি দেয়ও, কে বলতে পারে সেই হয়তো তাদের মতোই কোনোদিন সম্পর্কগুলো আবার টুকরো করে ফেলবে?
ইতিহাসে পুনরাবৃত্তির মতো। জীবন তো আজ আছে কাল নেই, কিন্তু সম্পর্ক, সেগুলো তো একমাত্র সম্পদ, যা কোটি টাকার জমি দিয়েও কেনা যায় না। সবাই কিছু না কিছু পেয়েই যায়। কারোর দখলে আসে বড় ঘর, কারোর নামে জমি রেজিস্ট্রি হয়, কারোর ভাজে ভাজে থাকে কাগজের গন্ধ মাখা কিছু দলিল। আর কেউ কেউ থেকে যায় শুধু একটা পুরনো ছবির কোণায়, একটা মায়ের নিঃশব্দ দীর্ঘশ্বাসে, একটা বিকেলবেলার গল্পে, যেটা আর কেউ মনে রাখে না। তাদের নামে কিছু লেখা থাকে না, তাদের ভাগে কোনো ঘর পড়ে না, শুধু থেকে যায় নিঃশব্দে উচ্চারিত এক শব্দ, অপ্রয়োজনীয়। কিন্তু আসল ক্ষতিটা হয় কোথায় জানেন? না জমি বা টাকায় নয়, আসল ক্ষতি হয় সেইখানে যেখানে একসময় একসাথে খেলা, হাসি, কান্না ভাগাভাগি করা মানুষগুলো আর চোখে চোখ রাখতে ভয় পায়। যে উঠোনটা একসময় ছিল শৈশবের মঞ্চ, সেই উঠোন আজ ভাগ হয়ে গেছে কাগজে কলমে। কিন্তু সেই উঠোনে সোনাঝরা বিকেলগুলো তার কেউ ফেরত দিতে পারবে না। সব কিছু পেয়েও শেষের দিকে গিয়ে অনেকেই নিঃশব্দ ভাবে, যাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম তারা তো পাশে নেই। অর্থের লোভ, সম্পত্তির লোভ বড়ই ভয়ঙ্কর। সে শুধু সম্পর্ক নয়, ভেঙে দেয় শিকড়টাকেও, যেখান থেকে সবার সেই প্রথম তাদের ঘর শব্দটা জন্মেছিল।